এই সামনে আসছে সরস্বতী পূজা, এই বাগবানী ইনি কিন্তু একটা জল রূপে নদী রূপে আছে। হ্যাঁ, যে মাকে আমরা পূজা করি সামনেই আসবে, তো এই মা নদী রূপে আছে। কিন্তু এই নদী মানে সরস্বতী নদী এখন তো প্রয়াগে আছে, ত্রিবেণী, এই কুম্ভ মেলা হয়ে গেল, গঙ্গা যমুনা সরস্বতী, কিন্তু ওইখানে গেলে পাবে, কিন্তু আর পাবে না সরস্বতী নদীকে। কেন? এই সরস্বতী নদী গুহর মধ্যে লুকিয়ে পড়েছিল। কেন জানো? যখন এই গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ লিখেছিল গণেশ, মুখে বলেছিল বেদব্যাস, ব্যাসদেব। তা যখন ব্যাসদেব বলছে আর গণেশ লিখছে, এখন যেমন আমি কীর্তনটা মাইকে গাইছি, অনেক আওয়াজ হচ্ছে, সবাই শুনতে পাচ্ছ, কিন্তু যদি এখানে এই মাইক্রোফোনটা না থাকতো তাহলে কি পিছনে যারা আছে শুনতে পেত না? তো যেখানে বসে গণেশ লিখছে আর ভাগবত বলছে ব্যাসদেব, তার পাশেই ছিল সরস্বতী নদী। তা যখন বলছে আর সরস্বতী নদী এত জোরে আওয়াজ করে বয়ে যাচ্ছে, মানে এত আওয়াজ, সেই আওয়াজে গণেশ অর্ধেক কথা শুনতেই পাচ্ছে না, মানে এত জোরে আওয়াজ করছে সরস্বতী নদী। তখনই রেগে গিয়ে বলেছিল ব্যাসদেব, এত বড় স্পর্ধা, আমি আজকের ভাগবত রচনা করছি, গ্রন্থের রাজা ভাগবত, আর তুই কিনা এমন গম্ভীর স্বরে আওয়াজ করতে যাচ্ছিস যে আমার আওয়াজ শুনতে পাচ্ছে না গণেশ, অর্ধেক তো লিখতে পারবে না, যেগুলো শুনতে পাচ্ছে না সেগুলো তো লিখতে পারবে না। আর গণেশ বলেছিল আমি লেখা শুরু করলে কিন্তু বন্ধ দেব না, তাহলে বন্ধও দিতে পারবে না, আর যেগুলো শুনতে পাচ্ছে না সেগুলো গণেশ লিখতে পারছে না। তখন সরস্বতী নদীকে অভিশাপ দিল যে যা, এই মুহূর্তে তুই পাতালগামী হবে, এই মুহূর্তে তোকে কেউ আর দেখতে পাবে না। সেই বদ্রিকাশ্রম, সেইখানে বেদব্যাসের অভিশাপে পাতালে চলে গেল মা সরস্বতী। পরে আবার আশীর্বাদে ওই সরস্বতী প্রয়াগ তীর্থ, ওইখানে গিয়ে সরস্বতী বিরাজমান হল। তাহলে এই যেমন বাগবাণীকে সেবা করব, সেই বাগবাণী একটা নদী রূপে সৃষ্টি করেছিল, ওটা আবার গঙ্গা মায়ের অভিশাপ। সে যাই হোক, অনেক কাহিনী আছে। এই সরস্বতী আবার গোলকে আমার ভগবান নারায়ণের স্ত্রী হয়েও ছিল, অনেক ঘটনা। যাই হোক, একটু ছোট করে বললাম। আর একটা কথা বলে যাই, মা কেউ যদি সন্তানের জন্য হাজার জায়গায় মানত করে, আমি মৌমিতা হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি গ্যারান্টি এক জায়গা চলে যাবে। কোথায় জানো? বৃন্দাবনে রাধা কুণ্ডের তীর। কারণ এই রাধা কুণ্ডে, কারণ আমরা মনুষ্য জীবনে সব তীর্থে স্নান করা অসম্ভব, কর্মজীবিত আমরা, সব তীর্থে স্নান হয় না। সে যে যতই বলুক না কেন আমি সব তীর্থে যাব, হয় না। কিন্তু একটা তীর্থে যদি গিয়ে স্নান করতে পারো, তাহলে তোমার সর্বতীর্থের স্নান হয়ে যাবে। জায়গাটা কোথায়? না রাধা কুণ্ডের তীর। এই জায়গাটায় সব তীর্থ এক জায়গায় আছে। কেন জানো বাবা? আপনারা জানেন ভগবান কৃষ্ণ অরিষ্ঠাসুরকে বধ করেছিল। অরিষ্ঠাসুর মানে একটা গাভী, একটা গাভীকে বধ করেছিল কৃষ্ণ। আর সেই গাভীটাকে মেরে কৃষ্ণের সমস্ত দেহটা পাপী হয়ে গেল। যখন রাধারানীর কাছে প্রেম চাইতে গেল, রাধারানী বলে উঠলেন অসম্ভব, তুমি হলেন মহাপাপী, তোমাকে আমি স্পর্শ করব না, কারণ তোমার দেহটা পাপে পরিপূর্ণ হয়েছে। করজোর করে আমার গোবিন্দ বললেন, রাধে ওটা তো গরু ছিল না, ওটা গাভী নয়, ওটা ছিল অরিষ্ঠাসুর। আমার কাছে ছলনা করে ওই আমাকে মারবার জন্য গোমাতা রূপ ধারণ করেছে। রাধারানী হেসে বলেছিল, বধূ সে অরিষ্ঠাসুর হোক আর যেই হোক, কিন্তু রূপটা তো ধরেছিল গোমাতা। আর তুমি তো মেরেছো, অসুরকে হয়তো মেরেছো, কিন্তু রূপটা ধরেছিল তো গাভী রূপ। তাহলে গরুকে মেরেছো, গো হত্যা করেছো, তাতে তুমি মহাপাপী হয়ে গেছো। যাও, তোমাকে 12 বছর তীর্থে যাত্রা করতে হবে, আর 12 বছর তীর্থ করে এলে তবেই তুমি আমার কাছে আসতে পারবে। গোবিন্দ কেঁদে উঠেছিল, রাধে এক পলক আমি তোমাকে না দেখে থাকতে পারি না, এক বিন্দু তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আর তুমি বলছো আমি 12 বছর তীর্থে যাব, আমি তো মরে যাব, আমি
বাঁচতেই পারবো না। তাহলে কি করবে করো, কিন্তু তুমি পাপী। বলে শোনো রাধে, আমি যে 12 বছর তীর্থযাত্রা করব, কিন্তু একটা কথা বলবো, সব তীর্থ যদি আমি এখানে এনে হাজির করি। রাধারানী বলছে এটা তো মন্দ নয়, তাহলে করে দেখাও। বেশ, তাহলে কি করবে? ভগবান নিজের বাঁশিটা দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করলো, আর কুণ্ড সৃষ্টি করে সমস্ত তীর্থকে আহ্বান করলো। আর যখন তীর্থ আহ্বান করলো, সবাই সকার রূপে এসে গোবিন্দের কাছে দাঁড়ালো। গোবিন্দ করজোর করে বলছে, হে তীর্থগণ, গঙ্গা যমুনা সরস্বতী সমস্ত তীর্থ আজকের ভগবান রেখেছেন। যেমন তো আজকের এই যে বাগবাণী, সরস্বতী যমুনা সবাই, সমস্ত গঙ্গা সমস্ত তীর্থ, ওই প্রয়াগ এলাহাবাদ যত যত আছে সমস্ত তীর্থ এসেছে, সবাই জল হয়ে কুণ্ডের মধ্যে প্রবেশ করেছে। কৃষ্ণ স্নান করেছে, স্নান করে যেই না রাধারানীর কাছে দাঁড়িয়েছে, রাধারানীর সখীরা বলছে দাঁড়াও, খবরদার আমার রাধারানীকে স্পর্শ করবে না। গোবিন্দ বলছে কেন, আমি তো পবিত্র, সমস্ত তীর্থে আমি স্নান করলাম। বলে না, পবিত্র নও, তোমার তীর্থ এসেছে, কিন্তু তীর্থ এসে কেউ রাধা চরণ স্পর্শ করেনি। কারণ যে তীর্থে তুমি স্নান করেছো তীর্থই পবিত্র নয়, আর যে তীর্থ পবিত্র নয় তাতে তো স্নান করলে তুমি পবিত্র হবে না। তীর্থ পবিত্র তখনই হবে যদি রাধা চরণ পরশ পায়। হাই ভগবান, তাহলে আবার কি হবে? বলে আবার ডাকো। তাহলে এবার ডেকে রাখবো কোথায়? রাধারানীর হাতের কঙ্কনটা খুলে দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করলো। আর যখনই কুণ্ড সৃষ্টি করলো, এইবার সমস্ত তীর্থ এসে রাধারানীর চরণ স্পর্শ করলো। আর যখনই রাধারানীর চরণ স্পর্শ করে জল হয়ে গেল, আর রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড, মানে রাধারানী যেটা তৈরি করেছে সেটা রাধা কুণ্ড, আর গোবিন্দ যেটা সৃষ্টি করলো শ্যাম কুণ্ড সৃষ্টি হলো। মাঝখান থেকে ছিদ্র করে দিল, দুটো জল এক হয়ে গেল, কিন্তু স্নান করতে হবে রাধা কুণ্ডে। আর রাধা কুণ্ডে কেন? রাধা চরণ ভজন করলে সমস্ত অপরাধ থেকে মুক্ত। সারাদিন যদি কৃষ্ণ বলে কাঁদো হবে না কিছু, একবার রাধা বললে কাঁদলে কোটি কোটি জনমের পাপ থেকে মুক্ত। নিতাই গৌর হরি বল, হরি বল। এত কথা বলার কারণ একটাই, সন্তানের জন্য যদি কেউ প্রার্থনা করেন, চলে যাবে রাধা কুণ্ডে। গভীর রাত্রিতে অষ্টমী তিথি একটা যোগ আছে, প্রতি বৎসর আসে। সেই রাধা কুণ্ডে লাখো লাখো ভক্তরা স্নানে যায়। সেই স্নান করে গভীর রাত্রিতে যে যোগ থাকে, পাঁচিতে পঞ্জিকাতে লেখা থাকে, ওই যোগে স্নান করে আমার রাধারানীর কাছে আঁচল পেতে নয়ন জলে বুক ভাসিয়ে একবার বলো, রাধা চাকরিওয়ালা সন্তান নয়, ডিগ্রিওয়ালা সন্তান নয়, তোমার চরণে নিবেদন আমার একটা কৃষ্ণওয়ালা সন্তান। আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে এত বড় গ্যারান্টি দিয়ে যাই, যদি তোমার ভজন সঠিক হয়, অবশ্যই আমার রাধারানী তোমার মনের বাসনা পূর্ণ করবে, করবে, করবে। চলে আজকের আমরা সবাই পৌঁছে যাব কোথায়? ভক্ত যেখানে জন্ম নিয়েছিল, জায়গাটা হচ্ছে বাবা হুগলি জেলা। হুগলি জেলায় যে জায়গাটার নাম হলো আদি সপ্তগ্রাম। ভক্ত জন্ম নিয়েছিল আদি সপ্তগ্রাম হুগলি জেলায়। আর আপনারা আমরা সবাই জানি, ভজনের প্রারম্ভে আমাদের এই 6 জনের নাম উচ্চারণ করতে হবে প্রতিনিয়ত। সবার চরণ ধরে বলে যাই মা, সকাল সন্ধে এই 6 জনের নাম অবশ্যই বদনে বলবেন। শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ চরণ বন্দনা, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা, অভীষ্ট পুরা।
তাই চরণ ধরে বলে যাই মা, সকাল সন্ধে সমস্ত বিপদ কেটে যাবে এই 6 জনের নাম বদনে উচ্চারণ করবেন। কিছু বলেন, কোনো মন্ত্র বলেন বা না বলেন। তো আজকের এই 6 জনের মধ্যে একজন, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। আর এই রঘুনাথ দাস গোস্বামীর জন্মস্থান ছিল হুগলি জেলায় আদি সত্যগ্রাম। অনেকে জানেন হুগলি জেলায় একটা বিখ্যাত জায়গা আছে যেটা বাবা তারকেশ্বরের মন্দির। অনেকে গেছেন বা নাম শুনেছেন। শুধু এই তারকেশ্বরের মন্দির নয় বাবা, হুগলি জেলায় বহু বহু জায়গা আছে। যেমন হুগলি জেলায় যেমন নদিয়ায় কৃষ্ণনগর আছে, হুগলি জেলায় একটা কৃষ্ণনগর আছে, যেখানে মহাপ্রভুর একজন পার্শ্বদ জন্ম নিয়েছিল, যার নাম ছিল অভিরাম ঠাকুর। এই অভিরাম ঠাকুরটা কে জানো? ভালো করে শুনে নাও মা। অভিরাম ঠাকুর হচ্ছে শ্রীরাম দাদা, ভগবান কৃষ্ণচন্দ্রের একজন সখা ছিল, যার নাম শ্রীরাম সখা। তো যেদিন ব্রহ্মা গরু চুরি করেছিল, আর গরু বাছুর চুরি করে যখন গুহতে লুকিয়ে রেখেছিল, কৃষ্ণ মনে মনে হেসেছিল, ব্রহ্মা তুমিও আমাকে চিনতে পারলে না, আমার উপরে সন্দেহ করে আমি ভগবান কি না জানবার জন্য তুমি আমার গরু বাছুরগুলো চুরি করলে, আমার বন্ধুদের চুরি করলে। দেখো আমি কি করি। ভগবান নিজে দেহ থেকে হাজার হাজার গো বৎস মানে ধেনুর পাল সৃষ্টি করলো, আবার নিজের দেহ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সব সৃষ্টি করে যে যার ঘরে পৌঁছে দিল। যেমন ব্রহ্মা গুহাতে লুকিয়ে রেখেছে, গুহাতেই সব আছে, কিন্তু কেউ বুঝতে পারলো না ভগবানের লীলা। ভগবান নিজে গরু বাছুর হয়ে নিজেই ঘরে চলে গেল, নিজে রাখাল হয়ে ঘরে চলে গেল। কিন্তু পরের দিন সকালবেলা কৃষ্ণ দয়াময় সবাইকে ডাক দিয়ে গুহ থেকে বের করেছিল, শুধু একজনের নাম ধরে ডাকেনি, যেটা হলো আমার শ্রীরাম সখা। শ্রীরামকে একবারও নাম ধরে ডাকেনি। শ্রীরামের অভিমান হলো, কৃষ্ণ সবাইকে তুই নাম ধরে ডাকলি, আমাকে ডাকলি না, আর আমাকে যখন ডাকলি না আমি বেরোবো না। যতদিন না তোর আমার কথা মনে পড়বে, আমার সংকল্প রইল, আমার প্রতিজ্ঞা রইল, আমি কোনোদিন এই গুহ থেকে আর বার হব না। ভগবান ভুলে গেল এক ভক্তির কথা, আর যেই না ভুলে গেল মা, বৃন্দাবন শেষ, চলে এলো নবদ্বীপে। মানে দ্বাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ চলে এসেছে। আর যারা যারা বৃন্দাবনে ছিল তারাই তো সব এসেছে। এই যে মা একটা নিয়ম আছে, এই যে আমাদের কপালে চন্দন দিয়ে গেল না, আপনাদেরও কপালে দিয়েছে। এটা নিয়ম। কেন নিয়ম? এটা শিবার সঙ্গনে মহাপ্রভু যখন কীর্তন করতেন, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা সবার কপালে চন্দনটা দাও। কেন চন্দনের ফোঁটা দেয় জানো? মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিল, সবাইকে দেখে নাও, সবাই এসেছে তো, মানে বৃন্দাবন থেকে সবাই এসেছে তো। তো নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিচ্ছে, দিতে দিতে দেখছে সবাই ফিরেছে, কিন্তু আমার শ্রীরাম দাদা আসেনি। নিতাই চাঁদ ছুটে গেল, ভাই ভাই সবাই এসেছে, কিন্তু আমাদের শ্রীরাম সখা কই? মহাপ্রভু মাথায় হাত দিয়ে বসেছে, হায় 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 হায়, সে তো গুহতে বসে আছে, তার নাম তো ধরে ডাকেনি, তার মানে আমার উপরে অভিমান করেছে। দাদা তুমি এক্ষুনি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে আমার শ্রীরাম সখাকে এখানে আনো। নিতাই চাঁদ বৃন্দাবনে গেছে কোথায়? গিরি গোবর্ধন পর্বত। যারা বৃন্দাবন দর্শন করেছেন, এই গিরি গোবর্ধন পর্বতের নিচে একটা গুহ আছে, যেটার নাম হচ্ছে ধোকা গুহা। এই নাম কেন দিয়েছে ধোকা গুহা? কৃষ্ণ ধোকা দিয়েছিল, ডাকেনি, ওই জন্য গুহটার নাম দিয়েছে ধোকা গুহা। তো ওই গুহর ভিতরে নিতাই চাঁদ বসেছিল, সামনে একটা বড় পাথর ঢাকা, কেউ জানতে পারেনি, কেউ বুঝতে পারেনি। আর নিতাই চাঁদ যখন ওই গিরি গোবর্ধন পরিক্রমা করছে, হঠাৎ কে যেন বসে বসে ওই গুহর ভিতর থেকে কানাই 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 বলে কাঁদছে। নিতাই চাঁদ মনে মনে করছে, এই তো মনে হচ্ছে এর ভিতরে শ্রীরাম দাদা বসে আছে। নিতাই চাঁদ গিয়ে যেই না ওই গুহর মুখ দিয়ে পাথরটা সরিয়েছে, বড় একটা লম্বা লোক, কারণ ওটা তো বৃন্দাবনের লোক ছিল, কলিযুগের লোক নয়। সত্যের মানুষ যে যার হাতের 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত,
যে যার হাতের দেহের পরিমাপ, দাপরের মানুষ যে যার হাতের 7 হাত, আর কলিযুগের মানুষ সে যত লম্বা হোক যত বেটে হোক যে যার হাতে 3.5 হাত। তাহলে কোথায় 7 হাত আর কোথায় 3.5 হাত? তার নিতাই চাঁদ যেন বাবা বেটে হয়ে আছে, বিশাল বড় একটা লম্বা লোক, মানে ডবল তো, 7 হাত মানে ডবল, তো এত লম্বা, মানে নিতাই চাঁদের মাথা উঁচু করে দেখতে হচ্ছে। এইবার যেই না বের করে এনেছে, শ্রীদাম সখা বলছে, এই যে তুই এইটুকু মানুষ, কে তুমি? নিতাই চাঁদ বলছে, ভাই আমায় চিনতে পারছিস না? বলে না, এইরকম বেটে লোক তো আমি কোনোদিন দেখিনি, এই প্রথম। কে তুমি? বলে আমি বেটে নয়, ভুলে যাচ্ছিস, এটা দাপর যুগ নয়, এটা কলিযুগ, এটা কলিযুগ। আমি তো তোর সেই বলাই দাদা। ওমা, তুমি আমার বলাই দাদা? তা তুমি যদি আমার বলাই দাদা হলে আমার কানাই কই? বলে আছে আছে, এখানে নয়, তোর কৃষ্ণ চলে গেছে নদিয়ায়। কৃষ্ণ নদিয়ায়? বলে হ্যাঁ, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমায় আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তারে কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। দেখো কালো বরণ নাই, আইব তো না দেখি যা। রং ফিরেছে, ঢং ফিরেছে। আমায় না কালার তো বদলে গেছে, বদলে যায়নি, কালো ছিল ফর্সা হয়েছে, আবার বাঁকা হয়ে দাঁড়াতো, সে এখন ব্যাটা সোজা হয়েছে। রং ফিরেছে, ঢং, রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। এইবার যেই না বাবা শ্রীরাম সকাল লম্বা, নিতাই চাঁদ বেটে, নিতাই চাঁদকে শ্রীরাম কাঁধে নিয়েছে, আর কাঁধে নিয়ে নিতাই চাঁদ এমন করে চাপ দিয়েছে না, একেবারে 7 হাত থেকে একেবারে 3.5 হাত এমন চেপে ধরেছে। এইবার যেই না এসে দাঁড়িয়েছে, মহাপ্রভু বলছে, দেখো এভাবে তো একটা মানুষ আসতে পারে না, পরিবর্তন হতে হবে, তোমাকে নতুন করে জন্ম নিতে হবে। কোথায়? যে জায়গাটা হুগলি জেলায় খানাকুল কৃষ্ণনগর, আর ওই জায়গাতে যারা যাবেন গিয়ে দেখবেন অভিরাম ঠাকুরের শ্রীপাঠ আছে, অভিরাম ঠাকুরের সেবিত বিগ্রহ আজও বর্তমান আছে। তাহলে হুগলি জেলার মাটিটা মা বড় ধন্যাতি ধন্য মাটি। 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামীও জন্ম নিয়েছিল এই হুগলি জেলায়, আদি সপ্তগ্রাম। বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস।
কিন্তু মাইরা যেমন রামায়ণে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এদের 4 ভাই, মানে রামের কথা বললেই যেন পরে লক্ষ্মণ এসে যায়, মানে এদের এমন ভাই ভাই মিল ছিল। মানে এখনকার দিনে জগতে ভাই ভাই তো নয়, লাটালাটি হবে, মারামারি হবে, খুনোখুনি হবে, পেটাপেটি হবে, পাঁচিল দেওয়া হবে, থানা পুলিশ হবে, এরকম ভাই নয়। ভাই যদি হতে হয় এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই হয়, লাঠালাঠি নয়, পেটাপেটি নয়। এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা 2 ভাই ছিল, কিন্তু এদের অতুল সম্পত্তি ছিল। মানে গোটা 1 মাসে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর নবাবকে কর দিতে হতো 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে বড় লোক বলে না বাবা, এদেরকে বলে ধনী। কিন্তু সব ছিল, একটা সুখ ছিল না। কি জানো, ভগবান তো মনে রেখো মা, সবাইকে সব সুখ দেয় না। ভগবান কাউকে কাউকে, প্রত্যেকটা মানুষ এখানে বলতে পারবে না আমি সর্বসুখী। সর্বসুখী কেউ হবে না। ভগবান কোনো না কোনো জায়গায় তোমাকে এমন ভাবে কষ্ট দিয়ে রাখবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই কষ্টটা তোমার মাথায় করে বয়ে বেড়াতে হবে। কিন্তু তাতে ভেঙে পড়লে হবে না মা, যেন ভুলে যেও না কৃষ্ণ চরণের ভজনের কথা, কৃষ্ণ চরণের কথা। ভগবানের কাছে চাইবে, আঘাত দাও, দুঃখ দাও, ব্যথা দাও, বেদনা দাও, সবকিছু দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটা তার পিছনে পাঠিয়ে দেখবে সেই ভক্ত জীবনে কোনোদিন দুর্বল হয়ে পড়বে না। কেন? কৃষ্ণ ভক্তকে কষ্ট পেতে হয়, কিন্তু তাকে ধৈর্য ধরে রাখতে হবে। ভগবানের চরণ আঁকড়ে বসে থাকতে হবে যে তার চরণ কোনোদিন ভুলে যাব না। এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এ হাত দুটো কৃষ্ণ সেবার জন্য, এ চরণ ভগবানের কাছে যাবার জন্য, এ জিহ্বা কৃষ্ণ নাম বলবার জন্য, এ কর্ণ কৃষ্ণ নাম শুনবার জন্য, এ নয়নে কৃষ্ণ রূপ দেখবার জন্য। তাহলে ভুলে গেলে হবে না। জড় জগতে এসেছ, কর্ম সবাইকে করতে হবে, কিন্তু কৃষ্ণ চরণ ভুলে নয়। আজকের হিরণ্য দাস আর গোবর্ধন দাস অতুল সম্পত্তির মালিক, কিন্তু ভগবান একটা জায়গায় এমন আঘাত দিয়ে রেখেছে, ওদের মৃত্যুর পর এই সম্পত্তি দেখভাল করবার মতো কেউ নেই। বংশে একটাও সন্তান নেই। আজকের হিরণ্য দাস আর গোবর্ধন দাস 2 ভাই রাধা কুণ্ডে গিয়ে রাধারানীর কাছে মানত করেছিল, আর মানত করে রাধারানীর কাছে কৃপার বরে একটা সন্তান লাভ করেছিল। আর সেই সন্তানটা রাধারানীর পাঠানো সন্তান। জন্ম দেবার সঙ্গে সঙ্গে সে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এসেছে। জন্মাবার পর শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে সন্তানটার জন্ম হলো। কিন্তু জন্ম নিলে কি হবে গো? ছোটবেলায় থেকে বৈরাগ্য ভাব। মনে রেখো মা, সংসারে থেকে বৈরাগী হওয়া যায়। এই লীলাটা না সবটাই জীব শিক্ষা। রঘুনাথ দাস গোস্বামী জীবনী শুনলেই সে ভজনের পথে এগিয়ে যাবেই যাবে, কোনো ভুল নেই, তাকে আগাতে হবে। এই রঘুনাথ দাসের জীবন তেমন, জন্ম থেকে বৈরাগ্য ভাব। বৈরাগ্য কাকে বলে? সবকিছু ত্যাগ করে দিয়ে বাবা সন্ন্যাসী হয়ে চলে যাওয়া কি বৈরাগ্য বলে? বিষয়েষু অনাসক্ত, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না। বিষয় মানে কি বাবা? টাকা পয়সা, জায়গা জমি সম্পত্তি, এইগুলোকে বোঝাচ্ছে না। তাহলে কোন বিষয়কে বোঝালো? তোমার এই যে 10 ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয় যেদিন তোমার বাবা অঙ্গ স্পর্শ থেকে দূরে চলে যাবে, পরশ মানে তোমাকে নারী পরশ করলো কি পুরুষ পরশ করলো সেটা তুমি অনুভব করতে পারবে না। যেদিন তোমার এই অনুভবটা চলে যাবে, সেদিন তুমি জেনে যাবে তোমার দেহের বৈরাগ্য হয়েছে। এই জিহ্বা রবিবার এলেই যে মাংস ঝোল ভাত খেতে হবে, এইটা থাকবে না। কোন রকমে
বাঁচবার জন্য একটু আলু সিদ্ধ অন্ন হলেই চলে যাবে। যেদিন জিহ্বার কোনো লালসা থাকবে না, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এটা যেদিন থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার নয়ন কৃষ্ণ চরণ ছাড়া, সাধুগুরু বৈষ্ণবদের চরণ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া যেদিন তোমার নয়ন আর কিছু খুঁজবে না, সেদিন জানবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল। এই কর্ণ যত অসৎ কথা বলুক না কেন তোমার কানে আসবে না। কোথায় ভগবানের নাম কীর্তন হচ্ছে, কোথায় ভগবানের গুণানুগুণ কীর্তন হচ্ছে, কোথায় ভাগবত হচ্ছে, যেদিন তোমার কর্ণে বাজবে সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন এই জিহ্বা, যেদিন এই বদন কোনো আন ভাষা বলবে না, কারণ আমরা কলির মানুষ, সারা জীবন কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। তাই গো হরি বল হরি বল হরি বল। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, আজকেরই কি খাবো, আজকেরই কেমন আছি, আজকের ভাবনা, কাল কি হবে ওই ভাবনা তোমার মনে আসবে না, মন চিন্তা থেকে দূরীভূত হবে, সেই দিন তুমি জানবে তোমার এই দশেন্দ্রিয়ের বৈরাগ্য হয়ে গেল। সেদিন তুমি সংসারে থেকেও দেহটা সংসারে রেখে তুমি বৈরাগ্য পালন করবে। রঘুনাথ দাস জন্ম থেকে তাই বৈরাগ্য ভাব। কোন বন্ধু বান্ধবের সঙ্গে খেলা ভালো লাগে না, সর্বদা নিরজনে বসে বসে ওই ভগবানের ছবিটা দর্শন করে আর নয়নে জলে কাঁদে। রাধা কৃষ্ণ মায়েরা, আমরা তো পারলাম না গো সন্তান তৈরি করতে। আমাদের ছেলেপুলেদের একটা মোবাইল হলে যেন ভালো হয়। আর ওই যে কি একটা খেলা উঠেছে না, ফ্রি ফায়ার, ওটাই তো কাল হয়ে গেল। কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে ওর একটাই খেলা, রাধা কৃষ্ণ সেবিব জীবনে ওই রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করে। যে স্থানে লীলা করে আমার যুগল কৃষ্ণ, যেই স্থানে লীলা করে আমার যুগল কিশোর, আজ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া আজ গাহে রঘু রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। আজ বৃন্দাবনে নিত্য নিত্য গুণগান প্রাণী গুণ
চরণে সবে সব পেলাম